হ্যালো ফ্রেন্ডস, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। এখানে আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, আর আলুগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায়। এবারে আমি আলুগুলো কেটে তারপরে আমি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে, আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর যখন আমি চিংড়ি মাছগুলো ভাজছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা তোমরা সবাই জানো। তো চলো, এবারে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমি তুলে দিলাম। তুলে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। তো চলো, আলুগুলো একটু ভালো করে ভেজে নিই। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো লাল লাল হয়ে গেছে। এই দেখো, আমি একটু তুলে তোমাদেরকে দেখালাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে এবারে আমি আলু আর ঝিঙেটা একসাথে আরেকটু ভেজে নেব। ঝিঙেগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি চটকে নেব। আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম। এই মশলাগুলো আমাদের সবারই খুব চেনা পরিচিত মশলা। স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যদি ছোটদের জন্য বানাও তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম দেবে। এখানে ভালো করে মশলার সাথে সমস্ত সবজি আর চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম, আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এগুলো সব কিছু সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। তারপরে দেখো, এবারে সব কিছু একটু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। টমেটোগুলো একটা পাত্রের মধ্যে তুলে আমি চটকে নিয়ে আবার ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার চিংড়ি মাছের ঝোল রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট